কেউ সৃজনশীলতা নিয়ে জন্মায় না, সৃজনশীল হতে হয়। সৃজনশীলতাবিহীন যারা আছেন তারা যে কোনো প্রশ্নের উত্তর খোঁজে, আর যারা সৃজনশীল আছেন তারা ফার্স্টলি প্রশ্নের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করে। আপনাকে নিজের প্রশ্নের ব্যাপারেও নিজের সিদ্ধান্তের ব্যাপারেও প্রশ্ন করতে শিখতে হবে। নতুন ধারণা কাইন্ড অফ বীজের মতো, যেটা অঙ্কুরোদ্গম হয় ঠিকই, কিন্তু সব চিন্তা আসলে পরিপূর্ণ গাছে পরিণত হয় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিভাবে ক্রিয়েটিভ হবেন, কিভাবে সৃজনশীল হবেন, কিভাবে ক্রিয়েটিভ হবেন এই বিষয়ে 5টা গুরুত্বপূর্ণ বিষয় পড়ছিলাম আমি জন সি ম্যাক্সওয়েলের লেখা হাউ সাকসেসফুল পিপল বই থেকে। আমার মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি বিষয়টা, সেজন্যই ভিডিওতে আসা। লেটস গেট স্টার্টেড। ফার্স্টলি আমি বই সম্পর্কে একটু বলি। এই বইটা হচ্ছে হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, দ্যাট মিনস সফল ব্যক্তিরা কিভাবে ভাবে। এই বইতে অলমোস্ট 11টা অধ্যায় আছে। তার মধ্যে 3 নম্বর অধ্যায় হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ, আপনাকে আসলে সৃজনশীল হতে হবে, বা সফল ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে সৃজনশীল হওয়া। ওরা সৃজনশীলতা চর্চা করে, চিন্তা করে। এই অধ্যায়ে লেখক আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় ফ্যাক্টর উল্লেখ করেছেন। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে আপনি কিভাবে সৃজনশীল হবেন বা কিভাবে ক্রিয়েটিভিটি এর মধ্যে আনন্দ খুঁজে পাবেন। এখানে লেখক আসলে 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। সেই বিষয়গুলাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। ফার্স্ট হচ্ছে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা নষ্টকারী সকল কিছুকে সরিয়ে ফেলুন। এখানে লেখক একটা মজার বিষয় চমৎকার ভাবে উল্লেখ করেছেন বিষয়টা। এখানে লেখক রিভার্স সাইকোলজি ব্যবহার করেছেন। এখানে লেখক বলেছেন যে নিম্নলিখিত বাক্যগুলো একবার দেখুন এবং পড়ুন, এবং এই বাক্যগুলোর বিপরীত করণের মাধ্যমেই আপনি যে কোনো সময় যে কোনো সৃজনশীল চিন্তা ভাবনা শুরু করতে পারবেন। অর্থাৎ এখানে কিছু বাক্য উল্লেখ করা আছে যেগুলোর আপনি যদি বিপরীত চিন্তা করতে পারেন, তাহলেই আপনার সৃজনশীলতা নষ্টকারী বিষয়গুলো সরে যাবে। ফার্স্ট হচ্ছে আমি একজন সৃজনশীল ব্যক্তি নই, অর্থাৎ আপনাকে এটা বিপরীত চিন্তা করতে হবে। চুপচাপ নিয়ম মেনে চলুন, অর্থাৎ আপনাকে এটা বিপরীতটা করতে হবে। একসাথে এত বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না, সেম আপনাকে এটার বিপরীতটা চিন্তা করতে হবে। অন্যের চেয়ে আলাদা হওয়ার চেষ্টা করবেন না, সেম আপনাকে এটার বিপরীতে হওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে লেখক আসলে এখানে প্রায় 15 থেকে 20টা বাক্য উল্লেখ করছেন যেগুলো আসলে যেগুলোর বিপরীত চিন্তা করলে আপনার যেই সৃজনশীলতা নষ্টকারী বিষয় আছে সেগুলা কেটে যাবে। সেকেন্ড হচ্ছে সব বিষয়ে সঠিক প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে সৃজনশীল চিন্তা করতে হবে বা সৃজনশীলতা চর্চা করতে হবে। এখানে ম্যানেজমেন্ট প্রশিক্ষক স্যার অ্যান্টনি যে বলেছেন যে সৃজনশীলতাবিহীন যারা আছেন তারা যে কোনো প্রশ্নের উত্তর খোঁজে, আর যারা সৃজনশীল আছেন তারা ফার্স্টলি প্রশ্নের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করে। অর্থাৎ তাদের কাছে একটা প্রশ্ন আসলো, একটা সিদ্ধান্ত আসলো, তারা ফার্স্টলি এটার উত্তর খোঁজার চেষ্টা করে না, সমাধান খোঁজার চেষ্টা করে না। তারা ফার্স্টলি প্রশ্নটার দিকে ফোকাস করে যে প্রশ্ন আসলে কি মিন করতে চাচ্ছে বা প্রশ্নে কোনো ভুল আছে কিনা। এটা হচ্ছে যারা সৃজনশীল আছেন, ক্রিয়েটিভ আছেন, তাদের একটা বৈশিষ্ট্য। দেন হচ্ছে পদার্থবিজ্ঞানী টম হিটসফিল্ড এ ব্যাপারে একটা পর্যবেক্ষণ শেয়ার করছেন যে কেবল অন্যের প্রশ্নের বিরুদ্ধে প্রশ্ন করলে হবে না, নিজের যে বিভিন্ন সিদ্ধান্ত আছে, নিজের বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলোর বিরুদ্ধে প্রশ্ন করতে হবে, সেগুলোর ভুল ধরার চেষ্টা করতে হবে। আপনি যদি নিজের সিদ্ধান্ত বা নিজের প্রশ্নের মধ্যে ভুল না ধরার চেষ্টা করেন বা চর্চা না করেন, তাহলে আপনি বিপাকে পড়বেন। কিভাবে? কারণ আপনি হয়তো কোনো একটা কাজ করে যাচ্ছেন নিজের মতো করে, কোনো প্রশ্ন না করে, কোনো ভুল না খুঁজে। দেখা যাবে যে অন্য কেউ কিন্তু আপনাকে জিজ্ঞেস করে বসতেছে যে আপনি কাজটা কেন করতেছেন, বা আপনার আসলে প্রশ্নটার এটার উদ্দেশ্যটা কি, আপনাকে প্রশ্ন করে বসবে। আপনাকে নিজের প্রশ্নের ব্যাপারেও নিজের সিদ্ধান্তের ব্যাপারেও প্রশ্ন করতে শিখতে হবে, ভুল ধরতে শিখতে হবে। থার্ড হচ্ছে সৃজনশীল পরিবেশের বিকাশ ঘটানো। মজার একটা বিষয় আমার কাছে ভালো লাগছে এটাও, যেগুলি বলছে যে আমাদের আসলে ক্রিয়েটিভিটি মানে কি? ক্রিয়েটিভিটি মানে হলো নতুন কোনো ধারণা ক্রিয়েট করা, রাইট? নতুন ধারণা হচ্ছে এমন একটা বিষয়, এখানে চার্লি ব্রেবার বলেছেন যে নতুন ধারণা কাইন্ড অফ বীজের মতো, যেটা অঙ্কুরোদ্গম হয় ঠিকই, কিন্তু সব চিন্তা আসলে পরিপূর্ণ গাছে পরিণত হয় না। কারণ কিছু কিছু অঙ্কুরোদ্গম আছে বা কিছু কিছু বীজ আছে যেগুলো অঙ্কুরোদ্গমের পরেই এগুলা বিভিন্ন টিটকারি বা আশেপাশে যে পরিবেশ আছে সেটার মানুষের অবহেলার কারণে সেটা ধ্বংস হয়ে যায়, সেখানে মারা যায়, সেটা আর পরবর্তীতে বড় গাছে পরিণত হতে পারে না। আসলে আপনাকে পরিবেশটা ঠিক করতে হবে, আপনি যাতে এমন পরিবেশে থাকেন যেখানে আপনার গাছটা, আপনার চিন্তার বীজটা বড় হতে পারে। ফোর্থ হচ্ছে অন্যান্য সৃজনশীল মানুষদের সাথে সময় কাটাতে হবে। এটা একটা বেসিক একটা বিষয়, আমরা সবাই জানি যে আমরা যা কিছু হতে চাই সেই ধরনের মানুষের সাথে চললে আমাদের সেই বিষয়টা পরিপূর্ণ বা সফল হওয়ার চান্স বেড়ে যায়, বা
সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেটা নিয়ে বিস্তারিত বলার কিছু নাই দেখছি। And 5 নম্বর হচ্ছে সংকীর্ণ মনা অবস্থা থেকে নিজেকে বের করুন। আমার কাছে এটা ভালো লাগছে, আমি পুরোপুরি পড়ছি। বিখ্যাত অভিনেত্রী ক্যাথারিন হেপবার্ন একবার মন্তব্য করেছিলেন, আপনি যদি সমস্ত নিয়মকানুন মানেন তাহলে আপনাকে সব আনন্দ মিস করতে হবে। তবে আমি মনে করি না যে আনন্দ পাবার জন্য সমস্ত নিয়মকে ভাঙা দরকার, বরং অনেক নিয়ম আমাদের আমাদের সুরক্ষার জন্যই করা হয়। So, উনি বলতে চাচ্ছেন যে আপনি যদি সংকীর্ণ মনা অবস্থা থেকে বের হতে চান, আপনাকে আসলে নিয়ম ভাঙতে হবে। তবে এখানে একটা ব্যারিয়ারও আছে যে আপনি সকল নিয়ম ভাঙতে পারবেন না, কারণ কিছু কিছু নিয়ম আসলে আমাদের ভালোর জন্যই করা হয়, আমাদের নিরাপদে থাকার জন্যই করা হয়। সো আরো কিছু কাজ আছে যেগুলোর মাধ্যমে আপনি আসলে নিজের সংকীর্ণ মনা অবস্থা থেকে বের হতে পারবেন। একটা হচ্ছে যে নিজেকে নতুন দৃষ্টান্তের সাথে যুক্ত করুন, নতুন জায়গায় ভ্রমণ করুন, বিভিন্ন বিভিন্ন দেশের সংস্কৃতি জানুন, তাদের ইতিহাস জানুন, ঐতিহ্য জানুন। তাহলে আপনি আসলে নিজের যে সংকীর্ণ মনা অবস্থান আছে সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। সো এই 5টা বিষয় আমার কাছে বেশ ভালো লেগেছে, এন্ড দ্যাটস ওয়াই আমি আসলে আপনার সাথে শেয়ার করতে চাইলাম। লাস্টলি এখানে একটা বাক্য বলে শেষ করতে চাই, কেউ সৃজনশীলতা নিয়ে জন্মায় না, সৃজনশীল হতে হয়। দ্যাটস দ্য থিং। আসলে মানুষ ব্রেন নিয়ে জন্মায়, মেধা নিয়ে জন্মায়, কিন্তু সৃজনশীলতা চর্চার বিষয়, সেটা চর্চা করেই করেই ব্রেনকে ইউজ করে আমাদের ক্রিয়েটিভ হতে হয়। সো এই ছিল আমাদের 5টা বিষয় আজকের। কিভাবে ক্রিয়েটিভ হবেন এটা আমরা পড়েছি হাউ সাকসেসফুল পিপল বই থেকে। ইনশাআল্লাহ হয়তো আগামীকাল বা খুব শীঘ্রই আমি পুরো বইয়ের রিভিউ নিয়ে আসবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।